আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা নিয়ে আসছি এগ রেস্ট্রিকেটেড সম্পর্কে। তো বন্ধুরা, আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করি, দেন ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরপরই কিন্তু ইউটিউব টিম কী করে, আপনার ওই ভিডিওটা স্ক্যানিং করে। দেন স্ক্যানিং করার পরে তারা যদি কোনো রকমের প্রবলেম দেখা দেয় বা কোনো রকম প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু আপনার এগ রেস্ট্রিকেটেড দেখা যায়। মনে করেন যে কোনো রকম কপিরাইট আপনার ভিডিওতে নাই, কিন্তু তারপরেও কিন্তু এগ রেস্ট্রিকেটেড দেখায়। তো বন্ধুরা, এগ রেস্ট্রিকেটেড দিলে আপনার ভিডিওটা মূলত যখন এগ রেস্ট্রিকেটেড দেখাবে, তখন কিন্তু আপনার ওই ভিডিওটা কিন্তু কোনো রকম আপনার ভিউ হবে না, প্লাস পাবলিশ করবে না আপনার ওই ভিডিওটা, জাস্ট কিন্তু আপনার ওই ভিডিওটা শুধু আপলোড হয়ে থাকবে। তো বন্ধুরা, এগ রেস্ট্রিকেটেড হলে আরেকটা কারণ হচ্ছে আপনার যে ওই ভিডিওর মনিটাইজেশনটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আদারওয়াইজ অন্য কোনো প্রবলেম আপনার ওই ইউটিউব চ্যানেলে হবে না, জাস্ট ওই ভিডিওতে আপনার মনিটাইজেশন পাবেন না। তো বন্ধুরা, এর সমাধানও আজকে আমরা এই ভিডিওতে দেবো। তো বন্ধুরা, এগ রেস্ট্রিকেটেডের মূল কারণ কি এবং কি কারণে এই এগ রেস্ট্রিকেটেড আসে। তো বন্ধুরা, এগ রেস্ট্রিকেটেড মূলত এই জন্য আছে, মনে করেন যে আপনার ভিডিও ডিসক্রিপশনের কারণে হতে পারে, ট্যাগের কারণে হতে পারে, এবং আপনার টাইটেলের কারণেও হতে পারে, এবং থাম্বনেলের কারণে আপনার এই সমস্যাটা হতে পারে। তো বন্ধুরা, আপনার টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশন এবং থাম্বনেল এর ভেতরে যদি আপনার 18+ কোনো ওয়ার্ড থাকে, তাহলে কিন্তু আপনার এই এগ রেস্ট্রিকেটেড দেখায়। দেন কোনো রকম যদি ভাইরাল জাতীয় বা কোনো ধরনের ডিপ জাতীয় বা নেগেটিভ টাইপের যদি কিছু থেকে থাকে, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা অবশ্যই দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ইউটিউব টিম আপনার ওখান থেকে আপনার জিমেলে একটা মেইল করে, সেই মেইলটা দেখেন আমার স্ক্রিনে অবশ্যই দেখলে বুঝতে পারছেন যে আমার একটা ভিডিওতে এগ রেস্ট্রিকেটেড দেখাইছিল। দেন আমি কি করেছি, আমি কিন্তু ইউটিউব টিম যে SMS-টা মেইলটা করছে আমার যে জিমেইলে, সেটা কিন্তু আমি পড়েছি এবং দেখে বুঝতে পারছি যে কিসের জন্য আমার এগ রেস্ট্রিকেটেড দিয়েছে। দেন আমি কি করলাম, আমার যেই ভিডিওটা ছিল সেই ভিডিওটা আমি ট্যাগ, টাইটেল এবং ডিসক্রিপশনটা খুব সুন্দর করে দেখলাম তার ভিতরে কোনো প্রবলেম আছে কি না। তো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে আমার একটা ভিডিওতে প্রবলেম ছিল এবং সেই প্রবলেমটা কীভাবে আমি সলভ করেছি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ওকে করে রাখবেন। তো চলুন বন্ধুরা, দেখে আসি আমরা কীভাবে এই এগ রেস্ট্রিকেটেড সমাধানটা দেব। তো বন্ধুরা, আমরা এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব এবং দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার সমাধানটা করবেন। তো বন্ধুরা, আপনি কী করবেন, প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি একটা ব্রাউজার সিলেক্ট করলাম, ক্রোম ব্রাউজার, যেটা সবচেয়ে বেস্ট কাজ হয়। তো আমি এখান থেকে লিখবো www.youtube.com। তো আমি www.youtube.com-এ ক্লিক করব। তো ক্লিক করার পর দেখবেন এরকম একটা পেজ আপনাকে শো করবে। তো আপনি কি করবেন, দেখুন উপরে 3 ডট বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবেন। তো আমি 3 ডটে ক্লিক করলাম। দেন এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন। তো আমি আমার ডেস্কটপ সাইটটাকে অন করে নিলাম। তো বন্ধুরা, ডেস্কটপ সাইটটাকে অন করে নেওয়ার পরে আপনি দেখবেন উপরে যে আপনার একদম উপরের কর্নারে, আমি জুম করে দেখিয়ে দিই, দেখুন এখানে কিন্তু আপনার যে উপরের কর্নারে আপনার যে লোগোটা থাকবে, সেই লোগোটাতে আপনি ক্লিক করবেন। তো আমি উপরের লোগোতে ক্লিক করলাম। দেন এখানে দেখেন অপশান আছে ইউর চ্যানেল। তো আমি ইউর চ্যানেলে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি জুম আউট করলাম। জুম আউট করার পর আপনাকে কী করতে হবে, এখানে কাস্টমাইজ চ্যানেলে চলে যেতে হবে। তো আমি কাস্টমাইজ চ্যানেলে চলে গেলাম। তো বন্ধুরা, যেহেতু আমার ভিডিওতে এগ রেস্ট্রিকেশন আসছে, সেহেতু আমি কী করবো, এখানে ভিডিওটার লোগো বলে একটা অপশান আছে, আমি জুম করে দেখিয়ে দিই। এই ভিডিওর যে লোগো আছে সেই লোগোতে আপনি ক্লিক করবেন। তো সে আমি ভিডিওর লোগোতে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনি চেক করে নেবেন যে আপনার কোন ভিডিওতে প্রবলেমটা হয়েছে, যে এগ রেস্ট্রিকেশনটা চলে আসছে। তো দেখুন আমার কিন্তু তোলার একটাও ভিডিওতে এগ রেস্ট্রিকেশন নাই, যেহেতু আমার অন্য একটা চ্যানেল। তো দেখেন একদম উপরে একটা অপশান আছে, উপরের যে ভিডিওটা সেটা কিন্তু এবার এগ রেস্ট্রিকেশনটা চলে আসছে, দেখেন এগ রেস্ট্রিকেশন। তো আমি এখান থেকে কী করবো, উপরে ভিডিওতে ক্লিক করব। দেন এখান থেকে কলম মতন যে আইকনটা আছে, সে আইকনে আমি ক্লিক করব। তো আমি কলম মতন যে আইকন ছিল, আইকনে ক্লিক করলাম। দেন আপনাকে কী করতে হবে, প্রথমত আপনার মনে করেন যে ডিসক্রিপশনটা সুন্দর করে আপনি চেঞ্জ করে নেবেন, যখন 18+ কোনো ওয়ার্ড না থাকে। দেন আপনার উপরেও টাইটেলটা একই রকম, প্লাস আপনার ট্যাগটা একই রকম, কোনো রকম ভায়োলেন্স কিছু যেন না থাকে।
মানে ভায়োলেন্স বলতে মনে করেন যে আপনি সেক্সুয়াল টাইপের বা আদারওয়াইজ অন্য কোনো ধরনের মানে কোনো ধরনের যুদ্ধ বিধ্বস্ত বা কোনো ধরনের নেগেটিভ কিছু যেন না থাকে আপনি সুন্দর করে এখানে সাজিয়ে নেবেন। দেন এখান থেকে দেখেন তলায় গিয়ে একটা অপশান আসছে আপনার রিকোয়েস্ট রিভিউ, তার মানে এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে দেখেন তলায় দেখেন এই রিকোয়েস্ট রিভিউ বলে একদম একটা অপশান আছে, একদম তলায় দেখবেন এই রিকোয়েস্ট রিভিউ বলে একটা অপশান আছে। তো আমি রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করব। তো আমি রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করলাম। তো রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করার মূল কারণ হচ্ছে আপনি যে রিকোয়েস্টটা রাখবেন তাদের কাছে, তারা কিন্তু সেই রিকোয়েস্টটা আপনাদের রিভিউ করবে আর কি। আপনি যেটা ওয়ার্ড লিখবেন, যে ওয়ার্ডটার মিনিং করবেন বা যে আপনি বলবেন যে আপনার ভিডিওতে লিখে দেবেন সুন্দর করে যে স্যার ডিয়ার স্যার আমার ভিডিও এই প্রবলেম দেখা দিয়েছে, দেন আমি এই সমাধানটা চাচ্ছি, যেহেতু আমার ওই প্রবলেমগুলো নাই, মানে আপনার যে ইউটিউবের যে গাইডলাইনগুলো দিয়েছেন সেই গাইডলাইনের ভিডিওর যে আওতাগুলো আমি কিন্তু সমাধান করে নিয়েছি। আমার ভিডিওতে ওরকম কোনো ধরনের মানে হার্মফুল বা আপনার যে সেক্সুয়াল টাইপের এসবগুলো কোনো ওয়ার্ড নাই। তো প্লিজ ডিয়াস আমার এই যে ভিডিওটা আপনি রিভিউ করেন, দেন আবার সেটা আমার মানে প্রবলেমটা ক্যান্সেল করে তুলে নেন আর কি। তো আমি এখানে লিখছি দেখেন, ডিয়ার স্যার আই এম শিওর মাই ভিডিও ওয়াজ নট আন্ডার দি age restriction because my video has not any sexual, harmful and hateful content. Some people we are wrongly flagged my video. প্লিজ ডিয়ার স্যার রিভিউ এগেইন অ্যান্ড রিমুভ। তার মানে বলতে হচ্ছে এখানে অর্থ হচ্ছে আপনার যে স্যার আমার ভিডিওতে এরকম কোনো সেক্সুয়াল বা আদারওয়াইজ মারামারি বা যুদ্ধ বিধ্বস্ত এরকম কোনো কন্টেন্ট আমার ভিডিওটা না, জাস্ট আপনি আমার ভিডিওটা আবার রিভিউ করে দেখেন স্যার, এবং দেন আমার যে মানে প্রবলেমটা আছে সেই রেস্ট্রিকশনটা আপনি তুলে নেন। তো আমি এখান থেকে কী করবো, এখান থেকে সব কিছু আমি লিখে দিলাম, আপনারা দিয়ে লিখে দেবেন। তো আমি ডেস্কটপে আমি লিখে দেবো, আমার ডিসক্রিপশন বক্সে আমি যে প্রবলেমটা আছে সেটা আমি লিখে দেবো, আপনারা কপি করে এখান থেকে পেস্ট করে নিতে পারেন। তো এখান থেকে লেখার পরে আপনি এখান থেকে কী করবেন, সাবমিট করবেন। তো আমি সাবমিট অপশানে ক্লিক করলাম তলায়। তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু যে প্রবলেমটার জন্য আমি সাবমিট করছিলাম সেটা কিন্তু আমার সাবমিট কমপ্লিট হয়েছে। দেন দেখবেন আপনাকে কিছু সময় পরে দেখবেন বা একদিন পরে দেখবেন আপনার মেইলে একটা SMS আসছে যে আপনার ভিডিওটা আমরা ইউটিউব টিম থেকে রিভিউ করে দেখছি, দেন আপনার ভিডিও যদি কোনো প্রবলেম না থাকে তারা আপনার ওই যে রেস্ট্রিকশনটা আপনার তুলে নেবে। দেন আদারওয়াইজ যদি প্রবলেম থেকে যায় তাহলে কিন্তু একই রকম সেম দেখাবে আপনাকে। দেন পুনরায় আবার আসে একই ওয়েতে আপনাকে সুন্দর করে ডিসক্রিপশনটা সেট করতে হবে, দেন থাম্বনেল সেট করবেন, দেন ট্যাগ সেট করবেন, দেন আপনার টাইটেল সেট করবেন, সুন্দর করে সেট করে নিয়ে আপনি আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন, ওখানে সাবমিট করে নেবেন। তো বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে আপনি দেখেই বুঝতে পারছেন যে এগ রেস্ট্রিকেটেড আপনার কী কী কারণ হয়ে থাকে এবং এটি কীভাবে সমাধান করতে হয়। তো বন্ধুরা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যে আপনার লেটারটা মানে যেটা লিখে আপনি সেন্ড করবেন ইউটিউব টিমের কাছে সাবমিট করবেন, সেটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই থাকবে, চাইলে আপনারা কপি করে পেস্ট করতে পারেন। তো বন্ধুরা আজকের এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।